ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরল, এই কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি3 এর প্রধান উৎস সানলাইট। আমি বলে থাকি, চিকিৎসা বিজ্ঞান বলে থাকে, হোয়েন ইউ কনজিউম, হোয়েন ইউ অ্যাবজর্ব sunlight, when you expose sunlight, you will get lot of cholecalciferol or vitamin D3। অর্থাৎ সূর্যের আলোতেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি3 পাওয়া যায়, কিন্তু এই হাতের কাছে থাকা সত্ত্বেও এটা আমরা অনীহা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বে নিচ্ছি না। আমরা এসি রুম থেকে বাইরে হচ্ছি না, আমরা রুমের ভিতরে যে ঢুকি ওই রুম থেকে আর বাইর হচ্ছি না। এই ভিটামিন ডির অভাবে বর্তমানে অনেক কিছু রোগ দেখা যায়। যেমন অনেক ডাক্তাররা বলে যে ভিটামিন ডির একটা প্যান্ডেমিক বাংলাদেশে তথা সারা বিশ্বে প্রচলিত হয়ে গেছে, যেটা একটা মহামারীর মতন হয়ে গেছে। যেখানেই পরীক্ষা নিরীক্ষা করানো হয় কোলিক্যালসিফেরল, সেখানেই নেগেটিভ সাইন পাওয়া যায়, সেখানেই নেগেটিভ সাইন পাওয়া যায়, কম পাওয়া যায়। এখন এই কোলিক্যালসিফেরলটা আমরা সূর্যের আলো থেকে কিভাবে নেব এবং এটার শরীরে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কোলিক্যালসিফেরলের ভূমিকাটা কি। কোলিক্যালসিফেরল হলো ভিটামিন ডি3 অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্বের মূল চাবিকাঠি। এই কোলিক্যালসিফেরল ছাড়া ভিটামিন ডি এটা অ্যাবজর্ব হবে না। ভিটামিন ডি বেশি বেশি থাকে কোথায়? আমাদের বিশেষ করে ইন্টেস্টাইনে থাকে, ইন্টেস্টাইনের সিকামে থাকে। মোটা একটা জায়গা আছে রেকটালের একটু উপরে সিকাম, হ্যাঁ, এই সিকামে প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, ওখান থেকে কিন্তু যদি আপনি সানলাইট এক্সপোজ করেন, সূর্যের আলো যদি আপনি গ্রহণ করেন, তাহলে এই সূর্যের আলোটা গিয়ে আপনার লিভার কিডনি এখানে পড়ে, এখান থেকে কিন্তু আপনার কোলিক্যালসিফেরল তৈরি হবে, যার পরিপ্রেক্ষিতে আপনার যেখানে সঞ্চিত ভিটামিন আছে, ভিটামিন ডি আছে, এটাকে কিন্তু অ্যাবজর্ব করবে। এখন এই সুযোগটা থাকা সত্ত্বেও আমরা অনেকে কিন্তু এই সুযোগটা কিন্তু নিচ্ছি না, যার পরিপ্রেক্ষিতে এই ভিটামিন ডি3 অভাবে ভিটামিন ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম গ্লুকোনেট এগুলো কিন্তু অ্যাবজর্ব হতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতন বড় বড় রোগে কিন্তু আমরা ভুগে থাকি। কিন্তু যদি একটু সানলাইট এক্সপোজ করি তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা করতে হয় না। আর সানলাইট কখন আপনি এক্সপোজ করবেন? আমরা বলে থাকি 11টা থেকে 3টা পর্যন্ত, সকাল 11টা থেকে বৈকাল 3টা পর্যন্ত যে সূর্যের আলো, এই সূর্যের আলোতে আপনি গেলে এই সানলাইটটি আপনি সানলাইট থেকে আপনি এটা যদি এক্সপোজ করেন তাহলে আপনি কোলিক্যালসিফেরল পেয়ে যাবেন। এবং এটা কি আপনি শার্ট গায়ে দিয়ে, আপনি ব্লাউজ গায়ে দিয়ে, শাড়ি পরে না, আপনি নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গাতে থাকবেন, হন পুরুষ হন মহিলা, আপনার পিঠে শরীরে আপনাকে কিন্তু সূর্যের আলো লাগাতে হবে। এই সূর্যের আলো লাগালে আপনি কিন্তু কোলিক্যালসিফেরলটা কিন্তু পেয়ে যাবেন। এই কোলিক্যালসিফেরলটাই আপনার ভিটামিন ডি। যেমন আবারও ভিটামিন ডি গুলোর নাম বলছি: ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম ওরোটেট, ক্যালসিয়াম কোরাল সোর্স, ক্যালসিয়াম ল্যাকটোজ বেস, এগুলো আপনাকে অ্যাবজর্ব করতে আপনার এই কোলিক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি3 ভূমিকা অপরিসীম। এক কথায় ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরল ছাড়া এগুলো অ্যাবজর্বই হয় না। সুতরাং আপনি অভ্যাস করুন, আপনি সূর্যের আলোতে কিছু সময় থাকার অভ্যাস করুন। সপ্তাহে অন্তত 2 দিন থাকেন, 10 মিনিট 10 মিনিট 20 মিনিট থাকেন, এতেই আপনি কোলিক্যালসিফেরলটা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবেন। এই কোলিক্যালসিফেরলের উপরে আরো অনেক কিছু বলার আছে। আপনাদের যদি এই কোলিক্যালসিফেরলের উপরে কিছু জানার থাকে,
ভিটামিন D3 উপর জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।